বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমাদের প্রথম যে প্রশ্ন ছিল এটা অলরেডি হয়তো অ্যান্সার হয়ে গেছে। যেটা চাঁদ বিষয়ে ছিল ঈদের চাঁদ ডিসইউনিটি এটা নিয়ে অলরেডি অ্যান্সার হয়েছে গত সপ্তাহে। তারপরের প্রশ্ন হচ্ছে এটা ইংলিশে আমি বলি প্রথমে। For a good for a good planning of varieties of rituals in Ramadan and not to lag behind much, how to accommodate sleep daily, to what extent recommend in Ramadan for those full-time working Muslim based on practices of working pious predecessors. কোশ্চেনের সারমর্ম হচ্ছে যে ইসলাম রমজান মাসে ইবাদতের জন্য পিছিয়ে না পড়ার জন্য আমরা ঘুমটাকে কিভাবে মেনটেন করব, স্পেশালি যারা আম যেসব ভাই-বোনরা কাজকর্ম করেন এবং আমরা কিভাবে ঘুমটা মেইনটেইন করব আ সালাফুস সালেহিনদের এক্সাম্পল স্বরূপ। না আপসে نعم بارك الله فيك. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه بعد. রমাদান মাস অত্যন্ত মুবারক মাস এবং এই মাসের প্রত্যেকটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক মুমিনের উচিত নিজের সর্বসাধ্য চেষ্টা করা যাতে প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির পথে কাজে লাগানো যায়, আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর আনুগত্যের মধ্যে সময়টা কাটানো। কারণ এই মাসটাই হচ্ছে আসলে একজন মুমিনের জন্য অত্যন্ত একটা গোল্ডেন অপরচুনিটি আল্লাহ আযজা ওয়া জাল্লার রহমত লাভের, আল্লাহর থেকে ক্ষমা লাভের, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার। এই ইন্টেনশনটা অবশ্যই থাকতে হবে প্রত্যেকটা মুহূর্তে এবং মনে প্রাণে এই বিষয়টা বিশ্বাস করতে হবে যে রমাদান আমার জন্য একটা নিয়ামা মিনাল্লাহি আযজা ওয়া জাল। সুতরাং এই নিয়ামতটা যেন কোনোভাবেই হাতছাড়া না হয় কিংবা অবহেলায় উদাসীনতার মধ্যে এই গুরুত্বপূর্ণ সময়টা যেন না কাটে। একজন মুমিন তার 24 ঘন্টা সময়কেই আল্লাহর ইবাদা হিসাবে গণ্য করাতে পারে বা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাতে পারে। যদিও এই 24 ঘন্টা সময়ের মধ্যে মানুষের তার ব্যক্তিগত অনেক কাজকর্ম থাকে, এতৎসত্ত্বেও এই সব কিছুকেই সে ইবাদত বানাতে পারে যদি তার সিস্টেমগুলো সুন্নাহ অনুযায়ী জানা থাকে। কারণ কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, কুল ইন্না হায়াতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু। হে নবী, আপনি বলুন, আমার জীবন, আমার মরণ, আমার হজ, আমার সালাত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কিছুই আল্লাহর জন্যে। আল্লাহর কোনো শরিক নাই, কোনো অংশীদার নাই। সুতরাং একজন মানুষের তার জীবন এবং মরণ পুরোটাই আল্লাহর জন্যে। তো আল্লাহর জন্য কিভাবে বানাতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির পথে কিভাবে ব্যয় করতে হবে, এটা সঠিক পদ্ধতিটা জানা থাকলেই কাজটা অত্যন্ত সহজ। একজন মুমিনের ঘুম এটাও যদি হয় আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তাহলে সেটাও ইবাদা হিসাবে গণ্য হবে। প্রথমত এর জন্য এখানে ইন্টেনশন বা নিয়তের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কেন ঘুমাচ্ছেন, আপনি কেন খাচ্ছেন, আপনি কেন অফিসে যাচ্ছেন, আপনি কেন ব্যবসা করছেন, এই ইন্টেনশনটা পিওর হতে হবে যে আমার এই সব কিছুই হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি জব করছি হালাল উপার্জনের জন্য, যাতে করে আমি আমার নিজেকে এবং নিজের পরিবারের প্রতি আমি কন্ট্রিবিউট করতে পারি, যাতে তাদেরকে হালাল রিজেকের ব্যবস্থা করে দিতে পারি। এই হালাল খেয়ে তারা যেন শক্তি এবং সামর্থ্য অর্জন করতে পারে আল্লাহর আনুগত্যের পথে, আল্লাহর আনুগত্যের জন্য, আল্লাহর ইবাদত সম্পাদনের জন্য। যদি এই নিয়তে কেউ জব করে, এই নিয়তে কেউ বিজনেস করে, তাহলে তার এই জবের পুরো সময়টাই ইবাদা হিসেবে গণ্য হবে
যদি সে এর মধ্যবর্তী যে সময় সালাতের সময়টা যদি সে যথাসময়ে সালাত আদায় করে, তারপরে এই জব বা এই ব্যবসাতে যদি সে কোনো ধরনের হারাম, কোনো প্রতারণা না করে, কোনো হারাম কাজ না করে, কোনো মিথ্যা কথা না বলে, আহ, কোনো গুনাহের পাপের মধ্যে লিপ্ত না হয়, তাহলে তার এই পুরা সময়টাই, ধরেন সকাল 9টা থেকে হোক বা 10টা থেকে হোক, বিকেল 3:30 4টা পর্যন্ত সে অফিসে আছে, পুরা সময়টাই ইনশাআল্লাহ ইবাদা হিসাবে গণ্য হবে। অনুরূপভাবে একজন মানুষ তার ব্যবসা প্রতিষ্ঠানে যদি এই উদ্দেশ্যে যায় যে আমি হালাল ভাবে বিজনেস করব এবং এটা আমার এবং আমার পরিবারের প্রতি একটা মানে যে হালাল কন্ট্রিবিউশন হবে, যাতে করে আমরা হালাল খেতে পারি, হালাল রিজিক খেয়ে আল্লাহর আনুগত্যের জন্য শক্তি এবং সামর্থ্য অর্জন করতে পারি, আল্লাহর পথে হালাল ব্যয় করতে পারি, আল্লাহর পথে সদাকা করতে পারি, আল্লাহর রুকুন জাকাত দিতে পারি, সেই উদ্দেশ্যে আমি সম্পদ অর্জন করছি। হ্যাঁ, এবং নিজের সন্তান সন্ততিদেরকে যেন মানুষের কাছে হাত পাততে না হয়, হ্যাঁ, তাদেরকে সেভাবে তাদের জন্য হালাল কিছু তাদেরকে দেওয়ার কিংবা তাদের জন্য রেখে যাওয়ার চেষ্টা করছি। এই উদ্দেশ্যে যদি একজন মানুষ ব্যবসা করে, তাহলে সেটাও কিন্তু পুরা সময়টাই, তার ব্যবসার পুরা সময়টাই ইবাদা হিসেবে গণ্য হবে। মধ্যবর্তী সময় যদি সে কোনো হারামের মধ্যে লিপ্ত না হয়, ব্যবসার মধ্যে 2 নম্বরে কিছু না করে, প্রতারণা না করে, মিথ্যা কথা না বলে, ওজনে কম না দেয়। অনুরূপভাবে একজন মুমিন তার ঘুম যদি হয় এই উদ্দেশ্যে যে আমি ঘুমাচ্ছি এবং এই ঘুমটা হচ্ছে আমার শারীরিক শক্তি অর্জনের জন্য, এটা শরীরের খাদ্য হিসেবে আল্লাহ আযজা ওয়া জাল্লা রাতকে ঘুমের জন্য তৈরি করেছেন। হ্যাঁ, তো এই ঘুমটা আমি ঘুমাচ্ছি, এটা যাতে করে আমি ফজরের সালাতে কিংবা আল্লাহর ইবাদতের জন্য পরবর্তী সময়ে আমি শক্তি এবং সামর্থ্য অর্জন করতে পারি। এই উদ্দেশ্যে যদি সে সুন্নাহ অনুযায়ী ঘুমিয়ে পড়ে, তাহলে তার পুরা সময়, ঘুমের সময়টা হবে ইবাদা হিসাবে গণ্য হবে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে। এখন বিশেষ করে রমাদানের সময়, রমাদানের রাতে আমাদের ঘুমের যে শিডিউলটা বা আদাল ইফতারের পরে যেহেতু আসার সময় কম থাকে, সুতরাং যদি কেউ চায় যে সালাত মাগরিবের সালাতের পরে 2-4 রাকাত যদি কেউ সুন্নাহ পড়তে চায়, নওয়াফিল পড়তে চায়, পড়লো, নতুবা সে এই সময়টাতে একটু গড়াগড়ি দিয়ে তারপরে এশার সালাত আদায় করুক। এশার সালাত পড়ে আপনি ঘুমিয়ে পড়েন, এশার সালাত পড়ে আপনি ঘুমিয়ে পড়েন এবং রাতের মধ্যরাতের পরে ঘুম থেকে উঠেন। উঠে তারপরে আপনি কিয়ামুল লাইল করেন, যেটা আপনার তারাবিহ হবে, সে কিয়ামুল লাইল করেন। আপনি এরপরে সুহুর করেন, ফজরের সালাত পড়েন, ফজরের সালাত পড়ে আপনার কাছে যদি কিছু সময় থাকে তিলাওয়াত করেন, কিংবা রাতে কিয়ামুল লাইল শেষে যদি আপনার হাতে সময় থাকে আপনি কিছু সময় তিলাওয়াত করেন, সেটা আপনি সুহুরের আগেও করতে পারেন অথবা ফজরের সালাতের পরে করেন, যেটুকু সময় থাকে। তবে কথা হচ্ছে যে অর্ধেক রাতের পরে আপনি জেগে ওঠেন, বিশেষ করে রমাদানের ক্ষেত্রে বলছি। উঠে আপনি কিয়ামুল লাইল করেন, আল্লাহর কাছে তিলাওয়াতুল কোরআন করেন, তাসবিহ তাহলিল করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দোয়া করেন, ফজরের সালাত পড়ে একটু সময় তিলাওয়াত করে তারপরে আপনি শুয়ে পড়েন। যদি আপনার কাছে সময় থাকে বা তিলাওয়াত করতে করতে যদি আপনার সূর্য সূর্য উদয় শেষ হয়ে যায়, তাহলে ওই সময় 2 রাকাত 4 রাকাত সালাত পড়েন। এটা হচ্ছে সালাতুল আওয়াবিন। এটা অনেক ফজিলত আছে, এগুলা দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লার নৈকট্য অর্জন করা যায়। এবং এরপরে আপনার হাতে সময় থাকে ঘন্টাখানেক বা ঘন্টা 2 ঘন্টা, যে সময়টুকু থাকুক আপনি ওই সময়টা আপনি রেস্ট নেন। তারপরে উঠে আপনার অফিসের উদ্দেশ্যে আপনি রওনা হন কিংবা আপনার ব্যবসার উদ্দেশ্যে আপনি রওনা হন। তো এবং এই পুরো কাজটাই, আপনার ঘুম, আপনার অফিসে যাওয়া, অফিস থেকে আসা, সিয়াম পালন, ইফতার, সুহুর, কিয়ামুল লাইল, সবকিছুই আপনার হতে হবে একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল্লার উদ্দেশ্যে, আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে, খালিসান লিওয়াজহিল কারীম, কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে। তাহলে আপনার পুরো 24 ঘন্টার সময় যে আপনি ইবাদতের মধ্যে কাটিয়েছেন বলে গণ্য হবে এবং এটা অবশ্যই এর দ্বারা আপনি আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি অর্জন করতে পারবেন।
এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় যেমন আমাদের দেশের মাসাজিদ গুলোতে এশার সালাতের পরে পরেই আপনার কি হয়ে যায়, তারাবিহ তারা পড়েন। তো যদি আপনি তাদের সাথে তারাবিহ পড়তে চান, আপনি এশার সালাতের পরে তাদের সাথে তারাবিহ পড়েন। এখানে তারাবিহের ক্ষেত্রে যদিও এশার সালাত এবং ইমামের পিছে এশা তারাবিহ পড়ে বিতিরটা পড়ে আসলে পরে এটা পুরা নাইট আল্লাহর ইবাদতের মধ্যে সালাতের মধ্যে কাটিয়েছেন বলে গণ্য হতো, কিন্তু আম, দুঃখজনকভাবেও এটা সত্য যে আমাদের হয়তো এখানে যে তারাবিহ গুলো হয়, বিতিরগুলো হয়, বিতির সালাদটা এশার পরে তারাবিহের পরে বিতির সালাদটা ইমামের পিছনে পড়লে অনেক ভালো হতো, কিন্তু দুঃখজনক বিষয় যে আমাদের বিতির সালাদগুলো বেশিরভাগ মাসাজিদ গুলোতেই মাগরিবের সালাতের ন্যায় পড়া হয়, যে কারণে আপনি ইমামের পিছনে 8 রাকাত 10 রাকাত বা যে কয় রাকাত আপনি আপনার আপনি সাবলীল ভাবে পড়তে পারেন, হ্যাঁ আপনি পড়েন, পড়ে চলে আসেন, শেষ সাথে উঠেন, উঠে আপনি 2 রাকাত 4 রাকাত পড়ে আপনি বিতিরটা নিজের মতো করে আদায় করেন, সুন্নাহ অনুযায়ী আদায় করেন। তো যদি আপনি ইমামের সাথে আশার সালাতের পরে যদি আপনি কিয়ামুল লাইলের করে আসেন, তারাবিহ যদি পড়ে আসেন, তাহলে আপনি রাতের একদম মানে শেষ তৃতীয়াংশে আপনি উঠেন, যাতে করে আপনি এই সময়টুকু নিয়ে উঠেন যে আপনি বিতিরটা পড়তে পারেন এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে দোয়া করতে পারেন, ইস্তিগফার করতে পারেন। এই সময়টুকু নিয়ে আসেন, হাতে রেখে ঘুম থেকে উঠে পড়েন, এরপরে সুহুর করেন, তারপরে ফজরের সালাত আদায় করে তিলাওয়াতুল কোরআন করে হ্যাঁ, সূর্য উদয়ের পরে 4 রাকাত সালাত পড়ে 2 রাকাত বা 4 রাকাত যে কয় রাকাতই পারেন পড়লেন, পড়ে তারপরে আপনি আপনি রেস্ট নেন, তারপরে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান। তাহলে আপনার পুরো সময়টাই ইবাদা হিসাবে বিইজনিল্লাহ তাআলা গণ্য হবে। নাম, বারাকাল্লাহু ফিকুম। ওয়াফিকুম বারাকাল্লাহ। পরবর্তী প্রশ্ন, are there authentic prophetic narrations or athars from companions that indicate emergence of Imam Mahdi alayhi salam in Ramadan only? হাদিসে, অথেন্টিক কোনো হাদিসে বা আসারে কি এমন কোনো ইন্ডিকেশন আছে বা বিষয় আছে যেখানে বলা হয়েছে যে ইমাম মেহদী আলাইহিস সালাম রমজান মাসে আমাদের মধ্যে আসবেন? আমরা এই বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করি ইনশাআল্লাহ। না। 4 নম্বর প্রশ্ন, এটা শেখ 2 নম্বর প্রশ্নের মধ্যে দিয়ে দিচ্ছেন, তা আমি বলি, হাউ শুড এ প্রোডাক্টিভ রুটিন অফ এ মুসলিম বি লাইক? এটা অলরেডি শেখ অ্যান্সার করছেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, what was Rasulullah sallallahu alaihi wasallam এবং and উম্মুল মুমিনিনস রমাদান লাইক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের বিশ্বাসীদের মা দের রমজান কেমন ছিল? মাদের রমজানটা কেমন ছিল? আফান আখি, আবার আবার বলেন, কি কি বলছিলেন? আফান। What was Rasulullah sallallahu alaihi wasallam and উম্মুল মুমিনিনস রমাদান লাইক? না আল্লাহ রাসূল, না জি জি না, বারাকাল্লাহু ফিকুম। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসার আগেই সাহাবায়ে কেরামদেরকে ওয়ার্ন করতেন এবং তাদেরকে বলতেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ও ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। এই কথাটা তাদেরকে স্মরণ করিয়ে দিতেন যে কল্যাণকামী যেন এগিয়ে আসে এবং দুষ্কর্মকারী যেন থেমে যায়, এবং আল্লাহ প্রত্যেক রাতেই আল্লাহ আযজা ওয়া জাল্লা জাহান্নাম থেকে কিছু মানুষকে মুক্তি দেন। এই কথাগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করতেন এবং এই রমাদানের জন্য তাদেরকে প্রস্তুত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে রমাদানের শেষ দিনগুলোতে উনি একদম কমর ভেদে আল্লাহ আযজা ওয়া জাল্লার ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলো হচ্ছে এগুলা, মানে অবশ্যই এই দুনিয়াতে সবচেয়ে বড় ইবাদত গুজার, সবচেয়ে বড় আবিদ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে আল্লাহর বেশি ইবাদতকারী কেউ ছিল না, আর কেউ পৃথিবীতে আসবেও না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত তার থেকে বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি ইবাদতকারী কেউ দুনিয়াতে আর আসবে না। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের বিষয়গুলো, যে কিভাবে তিনি সালাত আদায় করতেন, কিয়ামুল লাইল করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞেস করা হলো, তখন তিনি বললেন যে এগুলা যে তার সালাত যে কত সুন্দর ছিল, কত দীর্ঘ ছিল, কত সুন্দর হতো, এইগুলা সম্পর্কে মানে এগুলা বলার অতীত, এগুলা জিজ্ঞেস করে না। কত সুন্দরভাবে তিনি সালাত আদায় করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক রাকাতে তিনি কত দীর্ঘ তিলাওয়াত করতেন। সাধারণত অন্যান্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাদেরকে উদ্বুদ্ধ করতেন, ঠিক সেভাবেই তারা রমাদানের প্রত্যেকটা মুহূর্তকে তারা কাজে লাগানোর, আল্লাহর সন্তুষ্টির পথে কাজে লাগানোর চেষ্টা করতেন। যদিও এটা মানে একেকজন সাহাবায়ে কেরাম সবার তো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সবাই যে একই ধরনের বা একই লেভেলের ইবাদত করতে পারছেন বা করতে পারবেন, এটা তো বলা যাবে না। স্বাভাবিকভাবে ইবাদত বন্দেগীর মধ্যে কেউ বেশি কেউ কম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, ওনারা অনেক বেশি প্রচেষ্টা, অনেক বেশি মানে চেষ্টা করতেন এবং বেশি বেশি আল্লাহ আযজা ওয়া জাল্লার ইবাদত এবং বন্দেগী করার চেষ্টা করতেন, আল্লাহর আনুগত্যমূলক সন্তুষ্টিমূলক কাজ করার চেষ্টা করতেন। সাধারণভাবে সাহাবায়ে কেরামরা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা রমাদান মাসকে তারা একটা অনন্য সুযোগ বা সুবর্ণ সুযোগ হিসাবে তারা গণ্য করতেন এবং সেই হিসেবে তাদের প্রত্যেকে নিজের সাধ্য অনুযায়ী, কারণ সবার সাধ্য সমান ছিল না, কিন্তু তাদের প্রত্যেকের নিজের সাধ্য অনুযায়ী তারা সর্বোচ্চটুকু চেষ্টা করতেন আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির পথে ব্যয় করার। কিন্তু এই রমাদান, ওই যেভাবে আমি প্রথম প্রশ্নের উত্তরে বললাম, এই রমাদান এরকম হয়নি যে তাদের জীবনকে একদম থামিয়ে দিয়েছে, যে রমাদানে তারা একদম দুনিয়াদারি যা আছে এই সব কিছু ছেড়ে দিয়েছেন। না, তাদের সবকিছুই চলছে, কিন্তু দুনিয়ার বিষয়গুলোকে তারা সবসময় তারা লেস প্রায়োরিটি দিতেন এবং বিশেষ করে রমাদানে ওই সময় তারা দ্বীনের বিষয়গুলোকে, ইবাদত বন্দেগীর বিষয়গুলোকে, সাধারণ দুনিয়াবী বিষয়গুলোর উপরে অনেক অনেক বেশি প্রাধান্য দিতেন। যতটুকু দুনিয়ার বিষয়কে বর্জন করা যায়, জাগতিক প্রয়োজনের বিষয়গুলোকে যতটুকু অ্যাভয়েড করে চলা যায়, সেটা তারা করতেন। আখিরাতের পথে যত বেশি এগিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টা তাদের মধ্যে ছিল, এবং আহ এটাই সালাফদের কাজ ছিল। রমাদানে তারা এইভাবেই কাটাতেন। এখানে মূল বিষয়টা হচ্ছে যে রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা প্রত্যেকেই জাগতিক বিষয়গুলোকে তারা যতটুকু পারা যায় সাধ্য অনুযায়ী তারা পিছনে রাখতেন। যদিও এটা তারা সবসময়ই করতেন, কিন্তু স্পেশালি রমাদানে যে দুনিয়াবী কাজ বা জাগতিক যে প্রয়োজনগুলো আছে, এই প্রয়োজনগুলো যেটুকু একান্ত না হলেই না হয় সেটা তো অবশ্যই তারা মেনটেন করতেন, কিন্তু এর বাইরে বাকি কাজগুলোকে তারা পিছনে রেখে যত বেশি সময় দিনের জন্য, আল্লাহর জন্য ব্যয় করা যেত, সেটাই তারা, সেই চেষ্টাই তারা সর্বোচ্চভাবে করতেন। না, বারাকাল্লাহু ফিকুম। এবং এটা সব সাহাবায়ে কেরামদের মধ্যেই ছিল, যদিও তাদের আমল ইবাদতের মধ্যে তারতম্য তো ছিলই। না, নাম ওয়াফিকুম বারাকাল্লাহ। পরবর্তী প্রশ্ন, during fasting it is common practice to sleep after Fajr Salat, but isn't it disliked to sleep after Fajr? What is the Salafus Salihin's outlook on this regard? What do we do during last 10 days of Ramadan on this regard? প্রশ্নের সারমর্ম হচ্ছে যে একটা কমন প্র্যাকটিস যে ফজর সালাতের পরে কিছু সময় হয়তো মানুষ ঘুমায়, এটা কি ডিসলাইক কিনা, অপছন্দের, এটা কি মানে ডিসলাইক কিনা, সালাফুস সালেহিনদের এই সম্বন্ধে কি করণীয় ছিল, এবং আমাদের শেষ 10 দিন আমরা এর সম্বন্ধে কি করতে পারি? সালাতে ফজর পরে যে ঘুমানো হয়, এটা সম্বন্ধে কি আপনার শেয়ার করবেন? না, বারাকাল্লাহু ফিকুম।
এই প্রশ্নের উত্তরটাও প্রথম প্রশ্ন বা সেকেন্ড প্রশ্নের মধ্যে আমি দিয়েছি। তারপরে এখানে আরেকটু ক্লিয়ার করে বলি, যেটা হচ্ছে যে ফজরের সালাতের পরে যদি কেউ ঘুমাতে চায় তাহলে সে ঘুমাতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ঘুম বা অন্য সবকিছুই হতে হবে একটা উদ্দেশ্য নিয়ে, আর সেই উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি। যে আমি এখন ঘুমাচ্ছি, কেন ঘুমাচ্ছি? ঘুমের জন্য ঘুম না, ঘুমাচ্ছি যাতে করে আমি হয়তো একদম টাইম মতো আমি আমার অফিস বা আমার কাজে যেতে পারি, যেটা হালাল উপার্জনের একটা সোর্স আমার। সেটা একজন মোমেনের জন্য এটা জায়েজ আছে, সেটা সে করতে পারে, এটা কোনো গুনাহের কাজ না। এটা এই নিয়তে যদি করে তাহলে আশা করা যায় সে আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ড পাবে। কিন্তু রমাদানের যে দিনগুলো বা এই যে সুবর্ণ সুযোগটাতে, এই সময়টাতে সালাফে সালেহিনরা তারা রমাদান কিংবা রমাদানের বাইরেও, বিশেষ করে রমাদানে তো বটেই, অবশ্যই সেটা করতেন। যে এই যে সালাতুদ দুহা, যেটাকে এই আউয়াবিনদের সালাত বলা হয়, এই সালাদটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা সালাত। সুতরাং সূর্য উদয়ের পরে, যেমন সালাফদের কি প্র্যাকটিস ছিল, তারা ফজরের সালাতের পরে সূর্য উদয় পর্যন্ত অপেক্ষা করতেন। তারপরে সূর্য উদয়ের পরে তারা 2 রাকাত সালাত বা 4 রাকাত সালাত আদায় করতেন। হ্যাঁ, তারপরে তারা মানে ঘরে ফিরতেন। তো এই প্র্যাকটিসটা রমাদানে অবশ্যই আমাদের সাধ্য অনুযায়ী সবার চেষ্টা করা উচিত, যে আমি আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আউয়াব হিসাবে, আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারী হিসাবে, তাওয়াব হিসাবে যেন গণ্য হই। এবং সেটার একটা সুযোগ হচ্ছে এই সালাত। ফজরের সালাতের পরপরই আপনি শুয়ে না পড়ে, বিশেষ করে এই রমাদানের কটা দিন চেষ্টা করেন যে ফজরের সালাতের পরে ওই সময় মসজিদে বসে হোক বা বাসায় বসে হোক আপনি তেলাওয়াতুল কোরআন করেন, অপেক্ষা করেন সূর্য উদয় পর্যন্ত। সূর্য উদয়ের পরে আপনি সালাত পড়েন, পড়ে তারপরে আপনি রেস্টে যান। এবং সালাফে সালেহিনের এটাই ছিল তাদের প্র্যাকটিস। নাম, বারাকাল্লাহু ফিকুম। ওয়াফিকুম বারাকাল্লাহ। আমাদের অনেকে আছে রমাদানে তারাউইটাকে সুনান রওয়াতিব সালাত থেকে বেশি ইম্পর্টেন্স দেয়, এটা কি ঠিক? এটা আদৌ ঠিক না, সুবহানাল্লাহ। এটা আদৌ ঠিক না। শোনা, রাওয়াতিব, রাওয়াতিব কোথায়? আর এই যে তারাবিহ বা কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল এটা হচ্ছে মিনান নওয়াফিল, বা যেটা একটা আহ, আমরা বেশি থেকে বেশি এটাকে কি বলতে পারি, যে সুন্নাহ। নাফিলা যেটা, এটাও সুন্নাহ। সুন্নাহ যেটা, এটাও নাফিলা। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তো তাহাজ্জুদ হোক, তারাবিহ হোক, কিয়ামুল লাইল হোক, এগুলো হচ্ছে নওয়াফিল। এটাকে সুনানে রাওয়াতিবের থেকে বেশি গুরুত্ব, কিংবা সুনানে রাওয়াতিবের সমপরিমাণ সুন্নতে রাতিবার সমপরিমাণ গুরুত্ব দেয়া, এটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার বিধানকে পরিবর্তনের নামান্তর। আল্লাহ আযজা ওয়া জাল্লা যেটাকে অপশনাল করছেন, আপনি ওইটাকে ম্যান্ডেটরি করবেন কেন? আল্লাহ আযজা ওয়া জাল্লা যেটাকে অপশনাল করছেন, ওইটাকে আপনি অব্লিগেটরি বানাবেন কেন? এটার অধিকার আপনাকে কে দিয়েছে? সুতরাং কেউ যদি ওরকম মনে করে তাহলে এটা এটা অবশ্যই তার গুনাহের কাজ হবে, এটা কোনো সওয়াবের কাজ হবে না। কারণ দিনের যে বিষয়গুলো, কারণ দিনের বিষয় পুরোপুরি এটা, ইবাদতের বিষয়গুলো হচ্ছে উমুর তাওকিফিয়া। আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশ বা কোরআন এবং সুন্নাহর উপরে সম্পূর্ণরূপে নির্ভরশীল। ইবাদতের বিষয়ে কেউ কিছু বলতে পারবে না ব্যক্তিগতভাবে, যে এটা ওয়াজিব, এটা নফল, এটা সুন্নাহ, এটা ফরজ, এরকম কিছু বলার সুযোগ নেই। পুরোপুরি বিষয়গুলো হচ্ছে ইবাদতের তাওকিফিয়া, কোরআন এবং সুন্নাহর উপরে নির্ভর। সুতরাং যেটাকে সুন্নাহ দ্বারা, যেটা নফল প্রমাণিত বা সুন্নাহ যেটাকে নফল বলছে, আপনি সেটাকে রাতিব, সুন্নতে রাতিবা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। এবং এটা নিজে নিজে শরীয়ত প্রবর্তনেরই কি নামান্তর। সুতরাং এটা অত্যন্ত জঘন্য কাজ, গুনাহের কাজ। এরকম মেন্টালিটি অবশ্যই পরিত্যাগ করা উচিত। দিনের যে বিষয়গুলোকে আল্লাহ আযজা ওয়া জাল যেভাবে রাখছেন, যেটাকে সুন্নাহ বানিয়েছেন, ওইটাকে সুন্নাহ হিসেবেই দেখতে হবে, যেটাকে ফরজ সেটাকে ফরজ হিসেবেই দেখতে হবে। এইখানে কোনো ধরনের পরিবর্তন করার কোনো সুযোগ নেই। না। না শেখ, না শেখ, প্রশ্নটা যেভাবে করা হয়েছে ওইভাবে আমি পড়লাম।
কোনো মেয়ে কি ইশা সালাত বাসায় পড়ে এরপর তারাউইহ পড়ার জন্য জামাতে অ্যাটেন্ড করতে পারবে বেশি রিওয়ার্ডের জন্য, নাকি ঈশা সালাটাও জামাতে পড়তে হবে? কারণ ইমাম যে নামাজ পড়াচ্ছেন ওনার আকীদা মানহাজের ব্যাপারে আমরা জানি না। না, এখানে প্রশ্ন যদিও একটা প্রশ্ন, কিন্তু এখানে দুইটা বিষয় আলোচনা করতে হচ্ছে। একটা হচ্ছে যে ইমামের আকীদা মানহাজ সম্পর্কে আপনি জানেন না। যদি আপনি জানেন যে ইমাম একজন মুসলিম, তাহলে ইমামের আকীদা মানহাজ সম্পর্কে আপনার, এবং যদি ওই ইমাম সম্পর্কে এরকম কিছু যে উনি তাওহীদি আকীদার খেলাফ কিংবা কোনো শিরকি আকীদা কিংবা কোনো কুফরি আকীদা পোষণ করেন না, বা করেন এই মর্মে যদি কোনো কিছু জানা না থাকে, তাহলে কোনো ইমামের আকীদা বা মানহাজ সম্পর্কে তল্লাশি করার দায়িত্ব আপনার না। এটা কোনো মানে কোনো নারীর হোক কিংবা কোনো পুরুষের হোক, এটা কারো প্রয়োজন নেই। আপনি জানেন যে একজন ইমাম উনি মুসলিম, তার কেরাত ঠিক আছে, খালাস, আপনি তার পিছনে সালাত আদায় করতে পারবেন। তার আকীদা কি মানহাজ কি ওইটা সম্পর্কে খোঁজ খবর নেওয়া এটা আপনার উপরে ওয়াজিব না। তবে হ্যাঁ, যদি কোনো ইমাম সম্পর্কে জানা থাকে যে উনি বিদআতি আকীদা, কুফরি আকীদা কিংবা শিরকি আকীদা পোষণ করেন এবং উনি এরকম কথাবার্তা বলেন, তাহলে অবশ্যই তার পিছনে সালাত আদায় করা যাবে না। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এশার সালাতের পরে তারাবিহে গিয়ে শরিক হওয়া, এটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে যে আপনি যিনি তারাবি ইমামের পিছনে পড়বেন, উনি নিজে তিলাওয়াতুল কোরআন, কিরাআতুল কোরআন ভালো করে কোরআনে কারীম পড়তে পারেন না, তিলাওয়াত করতে পারেন না, কিংবা তিনি হয়তো একটু কোরআনে কারীমের একটু লম্বা সূরা ওনার মুখস্থ নেই, হয়তো একদম লিমিটেড ছোট ছোট কয়েকটি সূরা ওনার মুখস্থ আছে। সেই কারণে উনি তিলাওয়াতুল কোরআনের যে সওয়াব, দাঁড়িয়ে কোরআন শোনার সওয়াব, যেটা এই কিয়ামের সওয়াবটা লাভ করার জন্য, লম্বা সময় দাঁড়ানোর সওয়াবটুকু অর্জনের জন্য তিনি ইমামের পিছনে তারাবিহ পড়তে পারবেন। তারাবিহ পড়ার জন্য কোনো ইমামের পিছনে যে তার পিছনে এশা পড়তে হবে এরকম কোনো শর্ত নেই। আপনি এশা পড়ছেন বাসায়, আপনি ওইখানে গিয়ে আপনি কিয়ামুল লাইল করতে পারেন, লা বা'সা বিহি। হ্যাঁ, তবে অবশ্যই নারীদের এই যে ধরেন বিভিন্ন জায়গায় গিয়ে কিয়ামুল লাইল বলেন কিংবা তারাবিহ পড়ার বিষয় বলেন, যে এগুলার বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তার আসা যাওয়ার পথগুলো নিরাপদ আছে কিনা, এবং যাদের হাজবেন্ড আছেন তাদের হাজবেন্ডের অনুমতি সাপেক্ষ তার আসা যাওয়ার পথ নিরাপদ কিনা, এই বিষয়টা নিশ্চিত হতে হবে। এবং যেখানে যাচ্ছেন ওইখানের পরিবেশটাও কি নিরাপদ কিনা, এই বিষয়টা এই কয়েকটা বিষয় আগে নিশ্চিত হতে হবে। যেখানে গিয়ে সালাত আদায় করবেন ওইখানের পরিবেশটা যদি নিরাপদ হয়, আসা যাওয়ার পথ যদি নিরাপদ হয়, হাজবেন্ডের অনুমতি থাকে, তাহলে তিনি যেতে পারেন। অধিক সময় দাঁড়িয়ে কোরআনে কারীম শোনার বা কিয়ামুল লাইল করার সবটুকু অর্জনের জন্য যেতে পারেন। হ্যাঁ, আর যদি দেখা যায় যে না, যেখানে যাচ্ছেন ওইখানে পরিবেশ, অন্যান্য মহিলারা আসছেন, নানান কথাবার্তা হচ্ছে, আজে বাজে গল্প গুজব হচ্ছে সব মহিলারা মিলে একসাথে, তাহলে অবশ্যই ওই সমস্ত থেকে আপনি দূরে থাকেন। মহিলাদের জন্য সালাতের জন্য সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে নিজের নির্জন কুঠিরে। নির্জন কুঠিরের মধ্যে আপনার রুমের মধ্যে নির্জনে আপনি সালাত আদায় করেন। যে কয়টি সূরা আপনার জানা আছে আপনি সেগুলোই পড়েন, কোনো অসুবিধা নেই। আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনার নিয়তের উপরে আপনাকে উজরা দেবেন। আর যদি ওই বিষয়গুলা কি থাকে, যেমন হাজবেন্ড সাথে নিয়ে গেছেন, সাথে নিয়ে আসতেছেন, ওই যেখানে যাচ্ছেন সেখানে পরিবেশটা নিরাপদ আছে, তাহলে আপনি যেতে পারেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা অবশ্যই আপনাকে এর জন্য উজরা দেবেন। নাম, বারাকাল্লাহু ফিকুম। নাম শেখ, পরবর্তী প্রশ্ন। আম সুবহানাল্লাহ শেখ, কিভাবে করি? তাও করলাম, যেহেতু দ্বীনি নলেজ করলাম। আমাদের একজন ভাই বলছেন রোজা রাখা ওয়াইফকে কি কিস করলে রোজা হালকা হয়? কিস মানে আমরা বুঝছি যে আম হাতে, গালে বা কপালে বুঝি। এটাতে কি হালকা হয় কিনা? না, এটাতে যদি দেখা যায় যে এরকম আপনি যেভাবে বললেন এভাবে যদি কিছু করলে পরে এটা ওনাকে অন্য কোনো হারামের দিকে
উৎসাহিত করবে না, কিংবা অন্য কোনো বিষয়ের প্রতি ওনাকে বিষয়ে উদ্দীপনা ওনার মধ্যে বা আগ্রহ তৈরি করবে না। মানে জাস্ট এইটুকু। এটা হচ্ছে যে নিজের নিজের উপরে নিজের কন্ট্রোল কতটুকু আছে। যদি হয় যে একদম স্বাভাবিকভাবে, হ্যাঁ, একদম স্বাভাবিকভাবে যদি হয়, যেমন অনেক সময় ছোট বাচ্চাদেরকে চুমু দেয়া হয়, হ্যাঁ, তো এটা যদি বিষয়টা এরকমই হয় তাহলে এতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কেউ দেখা যায় যে নিজের ওয়াইফকে এরকম কিছু করতে গেলে সে হয়তো নিজের উপরে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবে এবং সমস্যা বেড়ে যাবে, তাহলে অবশ্যই এটা তার বর্জন করা উচিত। এরকম করা তার জন্য ঠিক হবে না। নাম, বারাকাল্লাহু ফিকুম। নাম শেখ, what will right or change for us in Lailatul Qadr? Um, is everything preordained before we were born? So what will newly change? What will newly change? আমার মনে হয় উনি বলতে চাইছেন যে বাংলা হচ্ছে যে আহ লাইলাতুল কদর রাতে কি চেঞ্জ হতে পারে, সবকিছুই যদি আমাদের সৃষ্টির আগে লেখা হয়ে থাকে তাহলে এই রাতে কি চেঞ্জ হতে পারে আমাদের জন্য, আমাদের কদরে? না, বারাকাল্লাহু ফিকুম। এ বিষয়ে আমরা অনেকবারই আলোচনা করেছি। তারপরে হচ্ছে আলোচনার মূল কথা হচ্ছে যে কাদারের বিষয় বা আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের বিষয়ে যে নির্ধারণগুলো করে রাখেন, সেই নির্ধারণগুলো 2-3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে একদম আজলি ভাবে, যেটা ওই যে আলমে আরওয়াহের মধ্যেই আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের জন্য নির্ধারণ করে রাখছেন। আরেকটা হচ্ছে ইয়ারলি আমাদের জন্য কিছু বরাদ্দ হয়। তো সেই ইয়ারলি বরাদ্দটা হয় লাইলাতুল কাদরে। হ্যাঁ, ইয়ারলি বরাদ্দটা হয় লাইলাতুল কাদরে। সুতরাং এই বছরের জন্য আমি যখন আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে চাইবো, তো আমার এই চাওয়াটা, এই যে পরিবর্তনটা, প্রথম বুঝতে হবে যে এই যে পরিবর্তন, আসলে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইলমের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা যা কিছু তাকদীরে নির্ধারণ করে রাখছেন সেগুলোই হচ্ছে। কিন্তু কেউ যদি মনে করে যে আমার দোয়ার দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে এই দোয়াটাও কিন্তু তার ওইখানে লেখা ছিল, তার কাদেরের মধ্যে লেখা ছিল যে এই লোকটা লাইলাতুল কাদরে দোয়া করবে এবং দোয়ার পরিপ্রেক্ষিতে তার হয়তো এই বিষয়ে তার রিজেকের মধ্যে রিজেক বর্ধিত করে দেয়া হবে, কিংবা তার সেহাতের মধ্যে সুস্থতা, তাকে সুস্থতা দেয়া হবে। এটাও কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লার ইলমের মধ্যে আছে এবং এটাও কিন্তু লিপিবদ্ধ। হ্যাঁ, প্রত্যেক ছোট বড় সবকিছুই কি আছে, মুস্তাতর, লিপিবদ্ধ। সুতরাং এখানে আসলে একদম যে আক্ষরিক অর্থে একদম পুরোটা পরিবর্তন এরকম কিছু না। আমরা যা করছি, আপনি দোয়া করছেন, দোয়ার দ্বারা আপনি দেখতেছেন যে দোয়ার দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে সুস্থতা দিছেন। হ্যাঁ, বা লাইলাতুল কদরে আমি আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে এই বিষয়টা চেয়েছিলাম, আল্লাহ আযজা ওয়া জাল্লা দিছেন। আপনাকে বুঝতে হবে যে এই বিষয়টাও কিন্তু আল্লাহর ইলমের মধ্যে, আজলি ইলমের মধ্যে এটাও কি আছে, এবং আপনার মুকদ্দরের মধ্যে, তাকদীরের মধ্যে এটাও লিপিবদ্ধ ছিল যে আপনি লাইলাতুল কদরে এই বিষয়টা আল্লাহর আযজা ওয়া জাল্লার কাছে চাইবেন এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাকে এটা দেবেন। তো লাইলাতুল কদরে যেটা হয় যে বাৎসরিক যে বরাদ্দটা, সেই বরাদ্দটা আল্লাহ আযজা ওয়া জাল্লা মানুষকে দেন। তার জন্য বাৎসরিক বরাদ্দ হয়। এটা আক্ষরিক করতে কোনো ধরনের পরিবর্তন না, সেটা সেই তাকদীরেরই বাস্তবায়ন। আল্লাহ আযজা ওয়া জাল্লা যা নির্ধারণ করে রাখছেন সেটারই একটা বাস্তবায়ন। না, বারাকাল্লাহু ফিকুম। ওয়াফিকুম বারাকাল্লাহ। When is the last time to pray Asr prayer and Fajr prayer? In which time I should not perform Salat? Um, আসর এবং ফজর নামাজ একদম লাস্ট টাইম কখন আমরা নামাজ পড়তে পারবো এবং কখন নামাজ পড়া যাবে না, কোন সময়টি নামাজ পড়া যাবে না? আসর এবং ফজরের সালাতের বিষয় হচ্ছে যে এখানে সূর্য যখন উদয় শুরু হয়, সূর্য যখন উঠতে শুরু করে, ওই সময় থেকে নিয়ে সূর্যটা উঠা শেষ হওয়া পর্যন্ত এই সময়টুকু সালাত নিষিদ্ধ। অনুরূপভাবে সূর্য যখন ডুবতে শুরু করে, সূর্যাস্ত যখন শুরু হয়, শুরু হওয়া থেকে নিয়ে ধরেন যে সময়টা ওই দিন আমি বলেছি যে এই সময়টা ধরেন হয়তো 12 থেকে 15 মিনিটের মধ্যে আছে, হ্যাঁ, এই সময়টুকু সূর্য অস্তমিত হয়। তো এই সময়টুকু সালাত পড়া যাবে না।
সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য পুরাটা ওঠা শেষ হওয়া পর্যন্ত এবং সূর্য অস্তমিত হওয়ার সময় থেকে শুরু করে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত। না, বারাকাল্লাহু ফিকুম। ওয়াফিকুম বারাকাল্লাহ। পরবর্তী প্রশ্ন, ক্যান জাকাত মানি বি গিভেন ফর দ্য কনস্ট্রাকশন অফ এন এতিমখানা অর মাদ্রাসা? জাকাত মানে কি এতিমখানা বানানোর জন্য, মাদ্রাসা বানানোর জন্য কি দেওয়া যাবে কিনা? না, বারাকাল্লাহু ফিকুম। এটা আসলে জাকাতের যে টাকাটা, এটা কোনো এতিমখানা নির্মাণের জন্য, বিল্ডিং নির্মাণের জন্য কিংবা কোনো মাদ্রাসা নির্মাণের জন্য সরাসরি এটা দেয়া যাবে না। কারণ জাকাতের যে মুস্তাহেক যারা আছেন, জাকাত পাওয়ার উপযোগী যারা, যে 8 ধরনের লোক, তাদের মধ্য থেকেই কাউকে দিতে হবে। সুতরাং এই 8 প্রকারের মধ্যে বিল্ডিং নির্মাণ, মাদ্রাসা নির্মাণ কিংবা এতিমখানা নির্মাণ এটা পড়ে না। সুতরাং আপনি জাকাতের টাকা সরাসরি কোনো এতিমখানা বিল্ডিং নির্মাণের জন্য, এতিমখানা নির্মাণের জন্য কিংবা মাদ্রাসা নির্মাণের জন্য দিতে পারেন না। না, বারাকাল্লাহু ফিকুম। ওয়াফিকুম বারাকাল্লাহ। শেখ, কোনো অনিচ্ছাকৃত ভাবে কেউ যদি কোনো টাকার থেকে যদি কোনো রিবা পায়, সে টাকাটা কি গরিবদেরকে দেওয়া যাবে? না গেলে অন্য কোন বিষয়ে দেওয়া যায়, দান করা যায়? যদি অনিচ্ছাকৃতভাবে কারো হাতে রিবার টাকা আসে, তাহলে সেই টাকা, এটা উনি, প্রথম কথা হচ্ছে যে সওয়াবের নিয়ত ছাড়া এটা স্পেন্ড দিয়ে দিতে হবে। সওয়াবের নিয়ত ছাড়া এটা দিয়ে দিতে হবে। এবং এটার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে যে পাবলিক বেনিফিট যেখানে হয়, যেমন ধরেন পাবলিক টয়লেট, রাস্তাঘাটের কোনো জায়গায় ম্যানহোল নেই, ম্যানহোল দেয়া, কোনো জায়গায় হয়তো একটা ব্রিজ ভেঙে গেছে কিংবা একটা সাঁকো তৈরি করে দেয়া মানুষের চলাচলের জন্য, এইভাবে পাবলিক বেনিফিট যেখানে হয় ওই জায়গাগুলোতে সওয়াবের নিয়ত ছাড়া, হ্যাঁ, দিতে পারেন। অথবা যেমন আছে অনেক জায়গায় যে মাসাজিদগুলোতে ওই যে টয়লেট টিস্যু কিনে দেয়া হয়, তো সব কিছুই এগুলা করতে হবে সওয়াবের নিয়ত ছাড়া। এবং সবচেয়ে উত্তম হচ্ছে ওই যে পাবলিক যে খাতগুলো বললাম, এই সমস্ত খাতে, যেমন প্রস্রাব পায়খানা নির্মাণে যেখানে হয়তো পাবলিক বেনিফিটেড হবে, বা কোনো রাস্তা নির্মাণে যেটা পাবলিক বেনিফিটেড হবে, কোনো শাখো নির্মাণে, সেতু তৈরি করা, কিংবা রাস্তায় কোনো ম্যানহোল নেই ওইখানে দেয়া, এরকম কাজে। যদি এরকম কোনো কাজে দেয়া একান্ত যদি সম্ভব না হয়, কোনো সুযোগ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্রচণ্ড কোনো ফকির কিংবা মিসকিনকে দেয়া যেতে পারে, এটা জায়েজ আছে। তবে যেভাবেই দেন অবশ্যই সওয়াবের নিয়ত করা যাবে না। না, বারাকাল্লাহু ফিকুম। ওয়াফিকুম বারাকাল্লাহ। Can we make dua in prostration and dua in sitting before we finish prayer in obligatory sunnah or any nawafil prayer? আমরা কি সেজদার সময় দোয়া এবং যখন বসবো তখন কি দোয়া করতে পারি? ফরজ সালাতে, সুন্নাহ সালাতে অথবা নওয়াফিল সালাতে। উনি হয়তোবা বসে থাকার সময় অথবা আপনার তাহিয়াতুর সময় বোধহয় না। হ্যাঁ, না, আপনার সেজদাতে, সেটা ফরজের সেজদাতে হোক কিংবা এই যে নওয়াফিলের হোক, সেজদাতে দোয়া করতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে ফরজ সালাত সাধারণত ইমামের পিছনে আদায় করা হয়। সুতরাং ওই জায়গাতে যে সেজদার যে তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা, এটা বলার পরে যদি আপনি সময় পান তাহলে আপনি সেখানে দোয়া করতে পারেন। আর ওই তাসবিহ না পড়ে আপনি যদি দোয়া করতে শুরু করেন, তাহলে আপনার মূল তাসবিহটা আপনার থেকে পড়ার সুযোগ আপনি না পেতে পারেন। সুতরাং ফরজ সালাতে সেজদাতে দোয়া করার সুযোগটা আসলে কম। যদি আপনি সুযোগ পান যে ইমাম হয়তো লম্বা সেজদা করছেন, সেখানে আপনি সেজদা তাসবিহ পড়ার পরে সময় আছে, আপনি সেখানে দোয়া করতে পারেন। নওয়াফিল, সুনান এবং নওয়াফিলে আপনি সেজদাতে দোয়া করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ,
বান্দা সেজদারত অবস্থায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থানে থাকে। আকসিরু ফিহি আদ-দুআ, সুতরাং তোমরা ওই সময় বেশি বেশি করে দোয়া করো, সেটা করতে পারে। আর এই যে তাশাহুদে বা যে সালাতের বৈঠকে তাশাহুদের পরে দুরূদে ইব্রাহিমের পরে, বিশেষ করে শেষ বৈঠকে তাশাহুদ এবং দুরূদে ইব্রাহিম পড়ার পরে, দোয়ায়ে মাসুরা পড়ার পরে, সালাতের শেষ মানে তাশাহুদের শেষ দিকে দোয়ায়ে মাসুরা পড়ার পরে ওইখানে দোয়া করতে পারেন। প্রথমত এই যে 4টা বিষয় থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররিল মাসিহিদ দাজ্জাল। এই 4টা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, এবং এর বাইরেও যদি আপনি কোনো দোয়া করতে চান সেখানে করতে পারেন, কোনো অসুবিধা নেই। না, শেখ, বারাকাল্লাহু ফিকুম। ফিকুম বারাকাল্লাহ। শেখ, জাস্ট ক্লারিফিকেশনের জন্য, বসে যখন দোয়া করবে আপনার এই আপনি যে বললেন যে এডিশনাল দোয়াটা করা যায়, এটা কি আপনার সুন্নাহ অনুযায়ী হইতে হবে, নাকি এটা উনি যে কোনো ভাষায় যে কোনো দোয়া করতে পারবেন? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, এখানে এই বিষয়টা আর একটু ক্লিয়ার বেশ। ফরজ সালাতেও যদি আপনি কোনো ফরজ সালাতে আপনি যদি মনে করেন যে ইমাম লম্বা সিজদা করছেন, আপনি সময় পাচ্ছেন দোয়া করার, কিন্তু এখানেও আপনি কোনো বাংলা দোয়া না করাটাই এটাই উত্তম। বাংলা দোয়া করবেন না, এটা এটা না করা উচিত। আপনি সুন্নাহর মধ্য থেকে যে দোয়াগুলো আছে সেগুলো যদি আপনি করতে পারেন তাহলে সেগুলো করবেন, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, সেজদাতে দোয়ার মধ্যে কোরআনে কারীমের যে দোয়ার যে আয়াতগুলো আছে ওইগুলো অবশ্যই পড়বেন না। যেমন রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়া আপনি পড়বেন না। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, এগুলো পড়বেন না। মানে কোরআনে কারীমের যে দোয়ার আয়াতগুলো আছে সরাসরি, যে মানে একদম ডিরেক্ট কোরআনে কারীমের দোয়ার যে আয়াতগুলো ওইগুলো পড়বেন না। বসে যখন সালাতে বসা অবস্থায় অর্থাৎ তাশাহুদের পরে যখন আপনি পড়বেন, সেখানে আপনি চাইলে রব্বানা যালামনা আনফুসানা এই দোয়া পড়তে পারেন। কোরআনের কারীমের মধ্যে যে দোয়ার আয়াতগুলো আছে সেগুলো আপনি পড়তে পারেন, এবং যে নওয়াফিল বা সুন্নাহ সালাতের মধ্যে আপনি ওইখানে সেজদার মধ্যে আপনি যেমন নিজের নিজের ইচ্ছা মতো, আপনি যদি চান যে আমি বাংলাতে দোয়া করবো আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে নিজের প্রয়োজনের জন্য, আপনি সেটা করতে পারবেন। এবং মানে বসা বসা অবস্থায় মূলত সুন্নাহ হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 4টা বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করা। তো প্রথমত এইগুলা করতে হবে, এইগুলা করতে হবে। এবং আপনি বসা অবস্থায় মানে তাশাহুদের অবস্থায় উত্তম হচ্ছে যে সুন্নাহর মধ্যে যে দোয়াগুলো আছে আপনি সেগুলো করেন। বসা অবস্থায় আপনি সুন্নাহর মধ্য থেকে যে দোয়াগুলো আছে আপনি সেগুলো করতে পারেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক, এটা পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এটা পড়েন। রব্বানা যালামনা আনফুসানা, এই কোরআনে কারীমের এই দোয়া পড়তে পারেন। তো এই বিষয়ে মূলত বসা অবস্থায় তাশাহুদ অবস্থায় ভিন্ন ভাষায় দোয়া করার যে বিষয়টা, এটা না করাটাই উত্তম, কারণ এর পক্ষে বিশেষ কোনো দলিল পাওয়া যায় না। সাজদার মধ্যে দোয়া করতে পারেন, ফাআকসিরু ফিহা দুআ, ফাআকসিরু ফিহি দুআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওইখানে বেশি বেশি করে দোয়া করো। আর বৈঠক বৈঠকরত অবস্থায় যেটা, সেখানে কোন কোন বিষয়ে আমরা আল্লাহর কাছে যাব, যে তাআওয়াযু মিনাল্লাহি মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররিল মাসিহিদ দাজ্জাল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এখানে কি আমরা কোন কোন বিষয় থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করব। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠকরত অবস্থায় কি কি দোয়া করতেন, সাহাবায়ে কেরামরা কি দোয়া করতেন, সে বিষয়গুলো আসলে একদম মানে জানা এবং স্পষ্ট বিষয়। তো ওইখানে যে নিজের ইচ্ছা মতো বাংলা ভাষায় কিছু বলাটা, এটা আসলে মানে বিশেষ কোনো দলিল দ্বারা প্রমাণিত না। কিন্তু নওয়াফিলে যদি কেউ দোয়া করতে চায়, যদি কেউ করে, ধরেন বাংলা ভাষায় কেউ করলো,
হ্যাঁ, তাহলে এতে তার সালাত বিনষ্ট হবে কিনা, প্রশ্ন যদি এইটা হয় তাহলে তার সালাত বিনষ্ট হবে না। যদি সে আগের এই যে তাশাহুদ, দোয়া মাসুরা এগুলা এবং দরুদ ইব্রাহিম এগুলা পড়ে তারপরে যদি দোয়া করে, তাহলে এতে করে তার সালাত বিনষ্ট হবে না। তবে উত্তম হচ্ছে ওই অবস্থায় সুন্নাহর মধ্যে বর্ণিত যে দোয়াগুলো আছে কিংবা কোরআনে কারীমের মধ্যে দোয়ার যে আয়াতগুলো আছে সেগুলো পড়া, এবং এটা সুন্নাহ সালাতের বৈঠকরত অবস্থায় না। এবং বৈঠকরত অবস্থায় বা ফরজের বৈঠক মানে তাশাহুদের পরে এই যে চারটা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, হ্যাঁ, তারপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন বৈঠকরত অবস্থায়, সেগুলো করা যাবে। সেটা ফরজের মধ্যে, সুন্নাহর মধ্যে, সবকিছুর মধ্যেই। নাম, বারাকাল্লাহু ফিকুম। বারাকাল্লাহ। এই কোশ্চেনটারই জাস্ট লাস্ট একটা সাব কোয়েশ্চেন, রুকুতে কি দোয়া করা যায় কিনা আপনার রেগুলার দোয়া ইয়ার পরে, তাসবিহ পরে? রুকুতে রুকুতে দোয়া করা এটা সুন্নাহ দ্বারা আসলে প্রমাণিত না। রুকু থেকে দাঁড়িয়ে কিংবা রুকুতে যাওয়ার আগে যেটা কুনুত বলা হয়, সেটা করা যেতে পারে, কিন্তু রুকুর মধ্যে দোয়া করার, বিশেষভাবে দোয়া করা, এটা বিশুদ্ধ সুন্নাহ দ্বারা এরকম কিছু প্রমাণ পাওয়া যায় না। না। না স্যার, একজন বোন জানতে চান ওনার কিছু নিকট আত্মীয় আছেন যাদের মৌলিক চাহিদা পূরণ করতে কষ্টকর হয়ে যায়, তাদের কি জাকাতে টাকা দেওয়া যাবে? নিকটাত্মীয় যারা যদি কেউ থাকেন এবং তার যদি মৌলিক প্রয়োজন পূরণের সাধ্য না থাকে, তাদের, তাহলে অবশ্যই যদি তাদের মৌলিক প্রয়োজন পূরণের মতো তাদের মানে সামর্থ্য যদি না থাকে, তাহলে তাদেরকে জাকাত দেয়া যাবে, কোনো অসুবিধা নেই। হুম, না। নাম, নাম স্যার, ছেলে মেয়ে উভয় বাবাকে ঋণ মুক্ত করার জন্য বাবাকে জাকাত দিতে পারবেন কিনা? বাবার কোনো আহ আর্নিং সোর্স নেই ঋণ পরিশোধ করার জন্য বর্তমানে। না, বারাকাল্লাহু ফিকুম। এটা, এই বিষয়টা এখানে বিষয়টা বিশ্লেষণের দাবি রাখে এই অর্থে যে সন্তান বাবাকে ঋণ মুক্ত করার জন্য জাকাত দিতে পারবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে প্রথমত জানতে হবে যে বাবার ঋণটা কেন হয়েছে, উনি ঋণ কেন করছেন। যদি উনি ঋণ করে থাকেন ওই ছেলে মেয়েদের ভরণ পোষণের জন্য, এটা ফিকহের বিষয়, খুব ভালো করে খেয়াল করবেন। বাবা ঋণগ্রস্ত হয়েছেন, তিনি ঋণ করছেন ছেলে মেয়েদেরকে ভরণ পোষণের জন্য। যে ছেলে মেয়েকে ভরণ পোষণের জন্য উনি ঋণ করছেন, ওরাই ওই ঋণ শোধ করার জন্য এখন বাবাকে জাকাত দিতে চাচ্ছে। যদি ঘটনা এরকম হয় তাহলে লা ইয়াজুজ, এটা জায়েজ হবে না। এটা হচ্ছে শাইখ উথাইমিন রাহিমাহুল্লাহর অভিমত, এবং এটি উলামায়ে কেরামদের অভিমত। বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি হয় এরকম যে না, এটা ভরণ পোষণের জন্য, বাচ্চাদের ভরণ পোষণের জন্য না, বরং অন্য বিশেষ কোনো কারণে, যেমন ধরেন হয়তো একজন বাবা, তার উপরে হঠাৎ করে একটা মিথ্যা মামলা হয়ে গেছে, বা তার উপরে কোনো অন্যায়ভাবে কোনো জরিমানা হয়ে গেছে। এই জরিমানা আদায়ের জন্য তিনি বেশ কিছু টাকা ঋণ নিচ্ছেন, এবং এই ঋণ তিনি পরিশোধ করতে পারছেন না। তাহলে এই ক্ষেত্রে ছেলে কিংবা মেয়ে, তারা বাবাকে জাকাতের টাকা দিয়ে সেই ঋণ থেকে ঋণ মুক্ত জাকাতের টাকা দিয়ে সেই ঋণ থেকে মুক্ত করতে পারবে। কিন্তু যদি উনি পরিবারের ভরণ পোষণের জন্য ঋণ করে থাকেন, তাহলে সেই পরিবারের সদস্য, সেই ছেলে বা মেয়ে বাবাকে জাকাত দিতে পারবে না। না, বারাকাল্লাহু ফিকুম। নাম শেখ।
ইয়াজিদ ইবনু হুসাইফা হতে 20 রাকাত তারাবির দলিল যারা পেশ করে তাদের জবাবে আমরা কি উত্তর দিব? এই সমস্ত রিওয়ায়াতগুলো মুনকাতি, এগুলা বিচ্ছিন্ন, এগুলা মানে কি না, ধারাবাহিক সনদে বর্ণিত না, এবং এগুলা বিভিন্ন কারণে, একাধিক কারণে এই রিওয়ায়াতগুলো বা এই বর্ণনাগুলো অত্যন্ত দুর্বল। সুতরাং যেখানে বিশুদ্ধ হাদিসের মোকাবেলায় এরকম দুর্বল হাদিস দিয়ে দলিল পেশ করা কোনোভাবেই যাবে না, এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। না, নাম শেখ। আমাদের একটা ভাই একটা খুব ছোট্ট একটা প্রশ্ন করছেন। প্রশ্নটা হচ্ছে, তাহলে কাউকে কি এই মাসে জান্নাতে প্রবেশ করানো হবে? এটা বুঝছি না, হ্যাঁ, বুঝছি না, হ্যাঁ। তাহলে কাউকে এই মাসে জান্নাত মানে আম, আল্লাহ মুস্তান, মেবি আমাদের ভাই আর কি জান্নাতে না জাহান্নামে? জান্নাতে কাউকে এই মাসে কি, কাউ কাউকে এই মাসে, এই কাউকে কি এই মাসে জান্নাতে প্রবেশ করানো হবে? উনি হয়তোবা হয়তোবা যে আহ, মানে সিলেক্টিভ গ্রুপ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন তাদেরকে তো প্রবেশ করা হবে, এবং বাকি লোকদের তাহলে কি হলো, তাদের কি অবস্থা? তারা কি লুজার হয়ে গেলেন এই মাসে কিনা? মেবি এটাই মিন করতেছেন। আমি আসলে বুঝতেছি না আখে, ওনাকে বলেন আপনি, উনি প্রশ্নটা যেন আর একটু ক্লিয়ার করলে বলেন, তাহলে ইনশাআল্লাহ একটু জবাব দেওয়াটা সহজ হবে ইনশাআল্লাহ। জি জি জি, না, না না, বারাকাল্লাহ ফিক। সর্বশেষ তৌফিক প্রশ্ন শেখ, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে শেখ, আমি বুঝতে পারি আপনার অনেক রাত ওখানে। ডাউটফুল ইনকাম, যেমন কেউ জব, সুবহানাল্লাহ, ডাউটফুল ইনকাম, যেমন কেউ জব পেয়েছেন রিটেন এক্সাম অন্য কেউ দেওয়ার মাধ্যমে, সুবহানাল্লাহ, হুম, তাহলে ওনার এই জবে থাকা হুম। জাকাত দেওয়া যাবে? ও আচ্ছা, ডাউটফুল ইনকাম মানে জব পেয়েছেন যেখানে ওনার পক্ষ থেকে অন্য কেউ হয়তো বা এক্সাম দিয়ে দিচ্ছেন, এই টাকা থেকে কি জাকাত দেওয়া যাবে কিনা? না, এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই সমস্যাগুলো অনেক সময় হয়তো অনেকেই এটা কি করেন, অনেকেই এই সমস্যার মধ্যে হয়তো আছেন, যে কোনো অন্যায়ভাবে কিংবা অবৈধভাবে আহ কোনো কেউ কোনো জব অর্জন করছেন, যদিও জবটা, যে চাকরিটা করছেন ওই চাকরিটা হালাল, একটা ভালো চাকরি। যেমন ধরেন কেউ হয়তো শিক্ষকতার চাকরি পেয়েছেন, কিংবা কেউ হয়তো কোনো দোকানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পাইছেন, কিন্তু বা যে কোনো একটা হালাল জব, জবটা হালাল, কিন্তু জবটা উনি পাইছেন বা জবটা উনি নিছেন একটা অবৈধ বা প্রতারণার মাধ্যমে, অবৈধ উপায়ে। তো কারণে প্রতারণা করার কারণে ওইটা অবশ্যই তিনি গুনাহের কাজ করছেন। অবশ্যই সেই জন্য তাকে তওবা এবং ইস্তেগফার করতে হবে। যে জবটা করছেন সেই জবটা যেহেতু হালাল, এবং ওইখান থেকে তিনি কিছু আর্ন করতেছেন, যাকাতটা হচ্ছে আর্নিং এর উপরে। সুতরাং এই আর্ন, যদি এটা উনি এখন যেটা আর্ন করছেন এন্ড অফ দ্য ইয়ার, যদি সেটা ওনার প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণের পরে সেটা নেশাব পরিমাণ হয় থাকে, এবং এটার উপরে বছর অতিক্রম হয়, যদি উনি সেটার যাকাত না দেন, তাহলে গুনাহ হয়ে গেলে দুটো। একটা হচ্ছে প্রতারণা, তো যেটা শুরুতে করছেন, অবৈধ পন্থা অবলম্বনের মাধ্যমে জবটা অর্জন করছেন, সেটা একটা গুনাহ। এখন আবার নিজের যে আর্নিং থেকে উনি নিজের পরিবার মেনটেন করছেন, সেটাকে তিনি পবিত্র করছেন না, তাহলে গুনাহ হবে দুটো। যে কারণে তাকে, যেহেতু ওই জবটা হালাল এবং এখান থেকে তিনি আর্ন করছেন, এবং এটা দিয়ে নিজের ফ্যামিলি মেনটেন করছেন, এবং এখান থেকে বছর শেষে যা থাকতেছে সেটা যদি নেশাব পরিমাণ হয়, উনি সেটার যাকাত তাকে দিতে হবে। না,
বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক ওয়া জাযাকাল্লাহ খাইর। আমিন ওয়া ইয়াকুম ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।